প্রভু ধন্যবাদ করি, তিনি আরও একটি তাঁর দিন, প্রভুর দিন আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন। আর এই সময় আমরা তার বাক্য থেকে দেখতে চলেছি। আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ আসুন আমরা সকলে পাঠ করি। লূক লিখিত সুসমাচার 18 অধ্যায়, আমরা দেখব 15 পদ থেকে 17 পদ। লূক লিখিত সুসমাচার 18 অধ্যায় 15 পদ থেকে 17 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর লোকেরা আপনাদের ছোট শিশুদিগকেও তাহার নিকটে আনিল, যেন তিনি তাহাদিগকে স্পর্শ করেন। শিষ্যেরা তাহা দেখিয়া তাহাদিগকে ভৎসনা করিতে লাগিলেন। কিন্তু যীশু তাহাদিগকে নিকটে ডাকিলেন, বলিলেন, শিশুগণকে আমার নিকটে আসিতে দাও, উহাদিগকে বারণ করিও না, কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকদেরই। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, যে কেহ শিশুবৎ হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে কোনো মতে তাহাতে প্রবেশ করিতে পাইবে না। আমেন। আসুন প্রভুর বাক্যের জন্য তার আশীর্বাদ কামনা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি যে প্রভু, গতকাল আমরা আমাদের দেশে শিশু দিবস বা চিলড্রেন্স ডে পালন করেছি। আর তার পরের দিন এই তোমার দিন যখন প্রভু আমরা তোমার গৃহে উপস্থিত হয়েছি, তুমি আমাদেরকে প্রভু তোমার বাক্য থেকে সেই শাস্ত্রাংশ আজ দিয়েছ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তুমি স্বয়ং শিশুদেরকে তোমার কাছে ডেকেছ, আমাদের আদেশ করেছ আমরা যেন আমাদের শিশুদেরকে তোমার কাছে আসার পথে বাধা স্বরূপ না হই বা বাধা সৃষ্টি না করি। পরিবর্তে তুমি তাদের মাধ্যমে শিক্ষা দিয়েছ যে সেই শিশুদের ন্যায় লোকরাই তোমার রাজ্যের অধিকারী। সেই শিশুদের ন্যায় লোকরাই, শিশুদের ন্যায় যখন আমরা তোমার রাজ্যকে গ্রহণ করি, তখন আমরা সেই রাজ্যের অধিকারী হই। প্রভু, আজ যখন তোমার সেই বাক্য আমরা পাঠ করেছি, আর প্রভু সেই বাক্যের মাধ্যমে তুমি আমাদেরকে কি বলতে চাইছো তা উপলব্ধি করতে চাইছি। তোমার আত্মা দ্বারা তুমি আমাদের প্রত্যেককে ধরো, তোমার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা দান করো, এবং প্রভু সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করে তোমার গৌরবার্থে জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রভুর প্রশংসা করি, গৌরব করি যে গতকাল আমরা চিলড্রেন্স ডে পালন করেছি, আর আজকে আমরা ধারাবাহিকভাবে লূক থেকে বা লূকের সুসমাচার থেকে যখন পাঠ করছি, আজকের দিনে আমরা সেই শাস্ত্রাংশই পেয়েছি যা সেই শিশু দিবসের জন্য এক উপযুক্ত শাস্ত্রাংশ। লূক লিখিত সুসমাচার 18 অধ্যায় 15 থেকে 17 পদ। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়কার অভিভাবকরা বা পিতা মাতারা যখন তাদের শিশুদেরকে যিশুর কাছে আনছিলেন যাতে যিশু তাদের আশীর্বাদ করেন, তখন শিষ্যরা তাদের সেই কাজে বাধা দান করেছিলেন। কিন্তু যিশু
শিষ্যদেরকে বলছেন, তোমরা এমন কাজ করো না। তিনি তাদেরকে ডাকলেন, গ্রহণ করলেন, আশীর্বাদ করলেন এবং তার মাধ্যমে তিনি সেই শিষ্যদেরকে, অভিভাবকদেরকে তথা আজ আমাদেরকে দুটি শিক্ষা দিয়েছেন। প্রথমত, শিশুদের ন্যায় লোকরাই ঈশ্বরের রাজ্যের অধিকারী। দ্বিতীয়ত, আমাদেরকে শিশুদের ন্যায় ঈশ্বরের রাজ্য গ্রহণ করতে হবে। ঈশ্বরের রাজ্য বিষয়টি এসে পড়ছে তার এই শিক্ষার মধ্যে। আর আমরা লূক 17 এবং 18 অধ্যায়ে এই ঈশ্বরের রাজ্যের সঙ্গে ইতিমধ্যেই পরিচিত হয়েছি। কারণ এর আগে আমরা 17 অধ্যায় 20 পদে দেখেছিলাম ফরিসিরা যিশুকে প্রশ্ন করেছিল ঈশ্বরের রাজ্য সম্পর্কে তার চিন্তা কি। আর তখন যিশু তাদের চিন্তার বিপরীতে তাদের বলেছিলেন ঈশ্বরের রাজ্যের আগমন হবে 2 ধাপে। প্রথম ধাপে ঈশ্বরের রাজ্য ইতিমধ্যে তাদের মধ্যে এসে গেছে। যারা তাদের হৃদয়ে এবং জীবনে যিশুকে রাজা বলে স্বীকার করে, যিশুর সমাদর করে, তাদের মধ্যে সেই আধ্যাত্মিক আভ্যন্তরীণ রাজ্য ইতিমধ্যে অবস্থান করছে। কিন্তু এই রাজ্যের পরিসমাপ্তি ঘটবে দ্বিতীয় ধাপে, যখন আকাশে বিদ্যুৎ চমকানোর ন্যায় হঠাৎ এবং সর্বসমক্ষে তাঁর দ্বিতীয় আগমনের দ্বারা যিশু পৃথিবীর মাটিতে অবতীর্ণ হবেন, তার রাজ্য স্থাপন করবেন, পরিসমাপ্তি ঘটাবেন। তার ঠিক পরবর্তী অংশে আমরা দেখেছিলাম লূক 17 অধ্যায় 26 থেকে 37 পদে সেই যে তার দ্বিতীয় আগমনের দ্বারা তার রাজ্যের পরিসমাপ্তি ঘটাতে তিনি আসতে চলেছেন, তার জন্য যেন তার সন্তান আমরা শিষ্যরা প্রস্তুত থাকি। 3টে বিষয়ের কথা উল্লেখ করেছিলেন। প্রথমত, তিনি নোহ এবং লোটের উদাহরণ দিয়েছিলেন আর বলেছিলেন তারা যেমন ঈশ্বরের আদেশের প্রতি বাধ্য ছিলেন, আমাদেরকে বাধ্যতার দ্বারা, ঈশ্বরের আদেশের প্রতি বাধ্যতার দ্বারা প্রস্তুত হতে হবে। তারপর তিনি বলেছিলেন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কই হচ্ছে প্রথম ও প্রধান, তা যেন আমরা সবসময় মনে রেখে জীবনযাপন করি। আরেকটি বিষয় বলেছিলেন, অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু শারীরিক বা সামাজিক সম্পর্ক হলে হবে না, তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়তে হবে যদি আমরা তাদেরকেও ঈশ্বরের রাজ্যে দেখতে চাই। আর এর জন্য প্রয়োজন প্রার্থনা। কিরকম প্রার্থনা? অবিরত প্রার্থনা, নিরুৎসাহ না হয়ে প্রার্থনা। কারণ অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর পেতে দেরি হতে পারে, কারণ এই প্রার্থনাই হচ্ছে আমাদের ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার একমাত্র উপায়। কারণ প্রার্থনা করি যখন আমরা উপলব্ধি করি আমরা যে তার কাছে এক একজন স্পেশাল, বিশিষ্ট। তাই আমাদেরকে অবিরত, ক্রমশ নিরুৎসাহ না হয়ে প্রার্থনা করতে তিনি বলেছেন। আর গত সপ্তাহে আমরা শিখেছি ঠিক তার পরবর্তী অংশ 18 অধ্যায় 9 থেকে 14 পদে, হ্যাঁ, যিশু দ্বিতীয় আগমনের জন্য আমরা অবিরত প্রার্থনা করব, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনের জন্য অবিরত প্রার্থনা করব, ঠিক কথা। কিন্তু কোন মনোভাবে আমাদের প্রার্থনা করতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে? দুটো মনোভাবকে তিনি ফুটিয়েছিলেন। একটা বেঠিক, সঠিক নয় এমন মনোভাব, একটা হচ্ছে সঠিক মনোভাব। সেই আত্মধার্মিক ফরিসিদের ন্যায় নিজেদের উপর বিশ্বাস রেখে, নিজেদের ধার্মিক জ্ঞান করে, অন্যদের হেয় জ্ঞান করে প্রার্থনা করা নয়। কারণ আমরা আমাদের নিজেদের যোগ্যতা বা সৎ কাজ বা ধার্মিকতার দ্বারা ঈশ্বরের দৃষ্টিতে নিজেদেরকে ধার্মিক প্রতিপন্ন করতে পারি না বা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি না। পরিবর্তে সঠিক মনোভাব হলো, প্রার্থনা করব যখন, যে মনোভাবে আমাদের প্রার্থনা করতে হবে, নিজেকে পাপী বলে স্বীকার করে নত নম্র হয়ে ঈশ্বরের দয়া, অনুগ্রহ, করুণা কামনাকারী মনোভাবে প্রার্থনা করতে হবে। কারণ ঈশ্বর আমাদের পরিবর্তে কেবল যীশু খ্রিস্টের যোগ্যতা,
যীশু খ্রিস্টের সৎ কাজ, যীশু খ্রিস্টের ধার্মিকতাকে গ্রহণ করেন। কেবল ঈশ্বরের অনুগ্রহে, কেবল যিশুতে বিশ্বাসে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি। তাই আমরা যারা আমাদের হৃদয়ে এবং জীবনে যিশুকে রাজা বলে স্বীকার করেছি, সম্মান করছি, ইতিমধ্যে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছি, সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশের জন্য যেমন, সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার পরেও যেন আমরা একইভাবে ঈশ্বরের সামনে একদিকে নিজেদের অযোগ্যতাকে স্বীকার করব, অন্যদিকে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া যে আমরা এক মুহূর্তও বাঁচতে পারি না তা জেনে সর্বদা ঈশ্বরের কাছে অনুগ্রহ কামনা করব। এখন ঈশ্বরের রাজ্যের প্রবেশে, ঈশ্বরের রাজ্যে প্রজা আমাদের এই যে বৈশিষ্ট্যটা থাকা কতখানি গুরুত্বপূর্ণ। কোন বৈশিষ্ট্য? যীশু খ্রিস্টে নত নম্র আস্থা স্থাপন। যিশু উপলব্ধি করেছিলেন এই বৈশিষ্ট্যটা যেন তার শিষ্যরা তথা আমরা ভালো করে আমাদের মনে গেঁথে রাখি, উপলব্ধি করি। আর তাই যিশু আজকের এই শাস্ত্রাংশ, ঠিক তার পরবর্তী শাস্ত্রাংশ 18 অধ্যায় 15 থেকে 17 পদে কি করেছেন? দেখাচ্ছেন একটা শিশু বা কয়েকজন শিশুকে দিয়ে, শিশুদের মধ্যে আমরা এই মনোভাব দেখতে পাই, সেই নত নম্র অসহায় আস্থা স্থাপনের মনোভাব। তাই সেই শিশুদের মাধ্যমে তিনি তার রাজ্যে প্রবেশ করতে হলে এবং তার রাজ্যের বাসিন্দা আমাদের প্রজাদের মধ্যে সেই শিশুদের ন্যায় মনোভাবের উপস্থিতির প্রয়োজনীয়তার কথা সহজভাবে এবং স্পষ্টভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। তাই আসুন আজ আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশে বা ঈশ্বরের রাজ্যে প্রজা হিসাবে যীশু খ্রিস্টে আমাদের যে নত নম্র আস্থা থাকতে হবে, তা যিশু যখন সেই শিশুদেরকে আশীর্বাদ করেছিলেন তখন তিনি যে সত্য প্রকাশ করেছেন তার মাধ্যমে উপলব্ধি করি। আর সেই উপলব্ধি আমরা করব দুটি ধাপে। প্রথম ধাপে আমরা দেখব শিষ্যরা অভিভাবকদেরকে ভৎসনা করেছেন, আর দ্বিতীয় ধাপে দেখব কিন্তু যিশু শিশুদেরকে গ্রহণ করেছেন। প্রথম ধাপে অভিভাবকদের ভৎসনা, আর দ্বিতীয় ধাপে যিশুর দ্বারা শিশুদের গ্রহণ। প্রথম ধাপ, যিশু শিষ্যরা সেই পিতা মাতাদেরকে বা অভিভাবকদেরকে ভৎসনা করেছেন। যিশু শিশুদেরকে আশীর্বাদ করেছিলেন, করতেন, আর তারই একটি ঘটনা বর্ণনা আমরা লুক 18 অধ্যায় 15 থেকে 17 পদে দেখতে পাচ্ছি। আর তা বর্ণনা করতে গিয়ে প্রথমে লুক আমাদের কাছে বর্ণনা করেছেন যে যিশুর কাছে সেই সমস্ত অভিভাবকরা তাদের শিশুদেরকে আনছিলেন। আমরা পড়ি তো 18 অধ্যায় 15 পদ আরেকবার। বলা হয়েছে, আর লোকেরা তাদের ছোট শিশুদেরকেও তাঁর কাছে অর্থাৎ যিশুর কাছে আনলো, যেন তিনি তাদের স্পর্শ করেন। আর শিষ্যরা তা দেখে তাদের ভৎসনা করতে লাগলেন। প্রথম অংশটা আমরা প্রথমে একটু দেখি। লোকেরা তাদের ছোট শিশুদের তাঁর কাছে আনলো, শিশুদেরও তার কাছে আনলো, যেন তিনি তাদের স্পর্শ করেন। লুকের সুসমাচারে বলা হয়েছে লোকেরা তাদের ছোট শিশুদের তার কাছে আনলো, কিন্তু এই সমান্তরাল শাস্ত্রাংশ আমরা সমদর্শী সুসমাচার অর্থাৎ মথি এবং মার্কেও পাই। মথি লিখিত সুসমাচারে আমরা দেখতে পাই 19 অধ্যায় 13 থেকে 15 পদে, আর মার্কের সুসমাচারে আমরা 10 অধ্যায় 13 থেকে 16 পদে সমান্তরাল শাস্ত্রাংশকে দেখতে পাই, যেখানে যিশু শিশুদেরকে আশীর্বাদ করেছেন।
এখন মথি এবং মার্কে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যিশুর কাছে তারা কাদের এনেছিল? শিশুদের এনেছিল। এবং তার জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে পাইজিয়া, তাকে ইংরেজিতে বলা যেতে পারে চিলড্রেন, মানে ছোট ছেলে মেয়েদের। কিন্তু লুকের সুসমাচারে শিশুদের কেবল নয়, বাংলায় করা হয়েছে ছোট শিশুদের। আর তার জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে ব্রেহে, ইংরেজিতে তার অনুবাদ হচ্ছে বেবিজ, মানে একেবারে শিশুদের তার কাছে আনছিল। ছোট ছোট ছেলে মেয়েদেরকেও যেমন তারা আনতো বা আনে, ঠিক একইভাবে একেবারে শিশু তাদেরকেও তারা তার কাছে আনছিল। আর তাই মথি, মার্ক, লুককে যদি একসঙ্গে আমরা চিন্তা করি তাহলে এর অর্থ দাঁড়ায় লোকেরা তাদের বিভিন্ন বয়সের শিশুদেরকে, খুব কম বয়সী ছেলে মেয়েদেরকে যেমন এনেছেন, ঠিক একইভাবে সদ্যজাত বা একেবারে ছোট শিশু বেবিজ তাদেরকেও তারা যিশুর কাছে আনছিল। কারা আনছিল? সাধারণভাবে আমরা চিন্তা করতে পারি তাদের পিতামাতারাই আনছিল, কিন্তু যেহেতু লোকেরা তাদের শিশুদেরকে বা ছোট শিশুদেরকে তার কাছে লোকেরা, তাই হয়তো আমরা চিন্তা করতে পারি কেবল পিতামাতারা নয়, হয়তো তাদের অভিভাবকরা, হয়তো কাকা কাকিমারা, মা মাসিরা এবং পিতামাতারা সবাই তাদের বাড়ির শিশুদেরকে যিশুর কাছে আনছিল। কেন আনছিল? উদ্দেশ্য কি? 15 পদে শেষ অংশে বলা হয়েছে যেন তিনি তাদের স্পর্শ করেন। অর্থাৎ পিতামাতারা ও অভিভাবকরা তাদের ছোট শিশুদেরও যিশুর কাছে আনছে, যিশু যেন তাদের স্পর্শ করেন, মানে যিশু যেন তাদের আশীর্বাদ করেন। আর এটা ইহুদি ধর্মে কোনো অস্বাভাবিক বিষয় ছিল না, কারণ ইহুদি সাহিত্য তালমুদে আমরা দেখতে পাই বা তার থেকে জানতে পারি যে পিতামাতারা এবং অভিভাবকরা তাদের শিশুদেরকে সবসময়ই সম্মানিত রব্বি, গুরু বা শিক্ষকদের কাছে নিয়ে আসতেন যেন তাদের জন্য তারা প্রার্থনা করে বা আশীর্বাদ করে। সাধারণত যেটা তারা করতেন, পিতামাতারা বা অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে বা শিশুদেরকে সমাজগৃহে নিয়ে আসতেন। প্রথমে তারা নিজেরাই তাদের ছেলে মেয়েদের জন্য প্রার্থনা করতেন, তারপরে সেই সমাজগৃহের অধ্যক্ষ বা প্রাচীনের কাছে তারা তাদেরকে নিয়ে যেতেন যেন তারা তাদের মাথায় হাত রেখে ঈশ্বরের কাছে আশীর্বাদ কামনা করেন। এটা তাদের মধ্যে একটা প্রচলিত রীতি বা পদ্ধতি ছিল। একই উদ্দেশ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত অভিভাবক যিশুর কাছে তাদের শিশুদের এনেছে, কারণ তাদের চিন্তায় যিশুও হলেন একজন ধর্মীয় শিক্ষক, রব্বি বা গুরু। আর কেবল তাই নয়, সেই সময় যিশু তার বিভিন্ন অলৌকিক কাজের দ্বারা যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন। কেবল তাই নয়, তিনি সমাজের বুকে যারা পিছিয়ে পড়া মানুষ, দরিদ্র, তাদের প্রতি যথেষ্ট দয়া ও সমবেদনা প্রকাশ করেন, তাই তিনি বেশ জনপ্রিয়। আর তাই যিশু কাছে তারা তাদের শিশুদেরকে এনেছেন সেই ধর্মীয় গুরুর দ্বারা যেন তাদের আশীর্বাদ করা হয়। এখন যখন এই শিশুদেরকে যিশুর কাছে আনা হতো তখন যিশু কি করতেন? আমরা যদি মার্ক 10 অধ্যায় 16 পদ দেখি, সেখানে বলা হয়েছে পরে তিনি তাদেরকে অর্থাৎ শিশুদেরকে কোলে নিলেন এবং তাদের উপরে হাত রেখে আশীর্বাদ করলেন। অর্থাৎ আমরা সহজেই উপলব্ধি করতে পারছি যে যখন তারা তাদের শিশুদেরকে যিশুর কাছে এনেছে তখন তারা কি চাইছে? যিশু যেন তাদের প্রত্যেককে তার কোলে তুলে নেন এবং তাদের প্রত্যেকের মাথার উপর তার হাত রাখেন, উপর দিকে দৃষ্টি করেন এবং পিতা ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করেন তিনি যেন তার সেই সমস্ত শিশুকে আশীর্বাদ করেন। আর পরিস্থিতিটা আমরা একটু কল্পনা করতে পারি। কি? যিশু আছেন, যিশু শিষ্যরা আছে, আর এই সময় যিশু ওই ঘরে আছেন জেনে সেই অঞ্চলের বাবা মারা বা অভিভাবকরা বেশ কয়েকজন তাদের শিশুদেরকে ধরে হাত ধরে বা কোলে করে যিশুর কাছে এসেছেন। তারা জড়ো হয়েছে আর হয়তো তারা সবাই অপেক্ষা করছে যিশুকে ঘিরে যে তাদের শিশুকে কখন তিনি কোলে নেবেন, মাথায় হাত রেখে উপরের দিকে চোখ তুলে ঈশ্বরের কাছে আশীর্বাদ ভিক্ষা করবেন।
কারণ যখন তারা জড়ো হয়েছে সহজেই আমরা চিন্তা করতে পারি কি চুপচাপ হয়ে নিস্তব্ধ হয়ে তারা দাঁড়িয়ে আছে নয় কি? না, নিশ্চয়ই নয়। তারা নিজেদের মধ্যে গল্পগুজব করছে, হাসাহাসিটা করছে, ওই ছেলেটা কাঁদছে না, এই দেখ তো কি কি আর ভালোই তো আছে। আর তারা মধ্যে তাদের ছোট ছোট ছেলেমেয়েরা হয়েছে হাঁটে চলতে পারে, তারা হয়তো দৌড়াদৌড়িও করছে, তারা হয়তো হাসছে, খেলছে, ঠেলাঠেলি করছে, বাচ্চারা যা করে স্বাভাবিক। আর এমন পরিবেশকে দেখে যিশুর শিষ্যরা সেই অভিভাবক বা পিতা মাতাদের প্রতি কি প্রতিক্রিয়া করলেন? 15 পদের শেষ অংশে শিষ্যরা তা দেখে তাদের অর্থাৎ সেই অভিভাবকদেরকে বা পিতা মাতাদেরকে যারা তাদের শিশুদেরকে যিশুর কাছে আনছিলেন তাদের ভৎসনা করতে লাগলেন। হ্যাঁ, যিশুর শিষ্যরা যখন তা দেখেছে তখন তারা ক্রমশ সেই পিতামাতা বা অভিভাবকদের ভৎসনা করতে লাগলেন। তার মানে একজন পিতামাতা এনে যে তার শিশুকে আশীর্বাদ করার জন্য যিশুর কাছে এনেছে তা নয়, একের পর আসছে কন্টিনিউয়াসলি তারা এসে যাচ্ছে। আর যতজন তারা আসছে তাদের প্রত্যেককেই ভৎসনা করছে, না এই না যাও, এখন হবে না, না যাও। এইভাবে ক্রমশ তারা আনছে আর শিষ্যরা ক্রমশ তাদের ভৎসনা করছেন, ভৎসনা করতে লাগলেন, এমন কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যিশুর শিষ্যরা কেন সেই সমস্ত অভিভাবক বা পিতামাতাদের ভৎসনা করেছিলেন? কেন? মতি লিখিত সুসমাচার, মার্ক লিখিত সুসমাচার বা লুক লিখিত সুসমাচার, তিনটে সুসমাচারই যখন আমরা পাঠ করি আমরা কিন্তু এর কারণের কোনো উল্লেখ পাই না, আমাদেরকে বলা হয়নি। তাই আমরা কল্পনা করতে পারি কি এই সমস্ত শিশুরা আসার ফলস্বরূপ যিশুর কাজে বিঘ্ন ঘটছিল, বা এই সমস্ত শিশুরা বা শিশুদেরকে এনে তারা যিশুর মূল্যবান সময় নষ্ট করছিল। আর তাই যিশুর শিষ্যরা তাদেরকে ভৎসনা করছে, এইভাবে তোমরা যিশুর কাজে বিঘ্ন ঘটাতে পারো না, এইভাবে যিশুর মূল্যবান সময় নষ্ট করতে পারো না। শিশুদের জন্য আবার যিশুর কি চিন্তা থাকতে পারে? কিন্তু যিশুর শিষ্যরা এতখানি কঠিন হৃদয়ের যে অধিকারী ছিল তা চিন্তা না করলেও করা যায়। পরিবর্তে হয়তো যিশুর পরিস্থিতির কথা চিন্তা করে যিশুর প্রতি দয়া পরবশ হয়ে তারা বা যিশুর শিষ্যরা এমন কাজ করেছিলেন। আমি কি বলতে চাইছি? আমরা জানি সেই সময় যিশু জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন এবং যিশু জানেন সেই জেরুসালেমে তিনি পৌঁছাবেন আর কয়েক সপ্তাহ পরে, এবং সেখানে তিনি তার সন্তানদের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মরতে চলেছেন। আর তার জন্য যিশুর হৃদয়ে একটা মানসিক চাপ অবশ্যই ছিল, এবং শুধুমাত্র সেই মানসিক চাপটা তার হৃদয়ে থাকা নয়, তার মুখেও হয়তো তার ছাপ পড়েছিল। আর তার কাছে যে সমস্ত শিষ্যরা ছিল তারা সেটা উপলব্ধি করেছিল, আর তাই তারা চায়নি শিশুদেরকে তার কাছে এনে যেন তাকে বিরক্ত করা হয়। আমরাও অনেক সময় আমাদের ছেলে মেয়েদের এমন কথা বলি, বাবাকে বিরক্ত করো না, আজ বাবা খুব ক্লান্ত, চিন্তিত। হয়তো যিশুর বিষয় তার শিষ্যরা এমন কথাই চিন্তা করেছিলেন, কিন্তু যিশু কি নিজের মানসিক পরিস্থিতির কথা চিন্তা করে শিশুদেরকে আশীর্বাদ করা থেকে দূরে থাকতে পারেন? মার্ক 10:14 এই ঘটনারই সমান্তরাল ঘটনার বর্ণনা যা পাই সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যিশুর শিষ্যরা যখন শিশুদেরকে যিশুর কাছে আসতে বাধা দিচ্ছিল তা দেখে যিশু অসন্তুষ্ট হয়েছিলেন। লুকে যদিও অসন্তুষ্ট হওয়ার কথা বলা হয়নি, মার্কে স্পষ্ট করে বলা হয়েছে যিশু তা দেখে, তার শিষ্যদের সেই কাজ দেখে অসন্তুষ্ট হয়েছিলেন। আর এর অর্থ কি? এর অর্থ
শিষ্যরা যে কথা চিন্তা করেছিল সেই চিন্তাটা সঠিক চিন্তা ছিল না। আজ একইভাবে আমরাও যিশুর শিষ্যদের ন্যায় যিশুর জন্য এমন অনেক কাজ করছি বলে মনে করতে পারি, কিন্তু হয়তো আমরা যিশুর ইচ্ছার বিরুদ্ধেই কাজ করছি। যিশুর শিষ্যরা ভেবেছিল কি আমরা যিশুর জন্য কাজ করছি, যিশুকে যেন বিরক্ত না করা হয়, কিন্তু আসলে সেটা যিশুর ইচ্ছার বিরুদ্ধেই। কারণ যিশু বলছেন ওদেরকে আমার কাছে আসতে দাও, বারণ করো না। তাদেরকে আসার পথে বাধা দানটা হচ্ছে যিশুর ইচ্ছার বিরুদ্ধে কাজ। তাই আমরাও যেহেতু সেই শিষ্যদের ন্যায় একই কাজ করতে পারি, মনে করছি আমরা যিশুর ন্যায় যিশুর জন্য করছি, কিন্তু আসলে এই যিশুর ইচ্ছার বিরুদ্ধে কাজ করছি, তা যেন আমরা না করি তার জন্য আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। আর সতর্ক থাকার উপায় একটাই, আমাদের চিন্তা, আমাদের আচার আচরণকে ঈশ্বরের বাক্যের আলোকে যাচাই করতে হবে। সেদিন যিশুর শিষ্যরা যেমন শিশুদেরকে যিশুর কাছে আসার পথে বাধা দিয়েছিলেন, আজ আমরাও আমাদের চিন্তা এবং কাজের দ্বারা, ভুল চিন্তা বা ভুল কাজের দ্বারা আমাদের সন্তানদের যিশুর কাছে আসার পথে বাধা দিচ্ছি কি? আর এ বিষয়ে সতর্ক থাকতে হলে আমাদেরকে যে বিষয় চিন্তা করতে হবে, যে বিষয় চেষ্টা করতে হবে, তা হলো আমরা কি কি ভাবে আমাদের সন্তানদেরকে সাহায্য করতে পারি যেন তারা যিশুর কাছে আসতে পারে। যিশুর কাছে আসার পথে বাধা দান করা নয়, যিশুর কাছে আসার পথে সাহায্য করার জন্য কি কি কাজ আমরা করতে পারি সেগুলি চিন্তা করতে হবে। আর হয়তো আমরা কয়েকটি বাস্তব বিষয় চিন্তা করতে পারি। প্রথমত, আমরা আমাদের সন্তানদের ঈশ্বরের বাক্য তথা বাইবেল থেকে শিক্ষা দেব, কারণ তার মাধ্যমেই কেবল তারা যিশুকে জানতে পারে, যিশুকে ভালোবাসতে পারে, যিশুর কাছে আসতে পারে। কিন্তু খুবই দুঃখের বিষয়, আজ খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের পরিবারে আমাদের সন্তানদেরকে বাইবেল পড়তে বলি না, স্কুলের বই পড়তে বলি। কেবল স্কুলের বই পড়ো, বাইবেল পড়ে কিছু হবে? পেটের ভাত জুটবে? ওই সময়টা একটু বই পড়, তাহলে ভালো ফল করবি, তাহলে ভালো চাকরি পাবি, সুখে থাকবি। যিশুর কাছে যাস বা না যাস তাতে কি আসে যায়? এই যদি আমাদের মনোভাব হয়, তাহলে আমরাও সেই শিষ্যদের ন্যায় আমাদের সন্তানদেরকে যিশুর কাছে আসার পথে বাধা দিচ্ছি। দ্বিতীয়ত, আমরা তাদের সঙ্গে এবং তাদের জন্য প্রার্থনা করব। পারিবারিক প্রার্থনা বা পারিবারিক উপাসনা বা আরাধনা হচ্ছে আমাদের শিশুদেরকে সঠিক পথ প্রদর্শন করবার সব থেকে ভালো উপায়। যদি আমরা আমাদের পরিবারে পারিবারিক প্রার্থনা বা আরাধনা করি, তাহলে আমাদের শিশুরা শৈশব থেকেই যে শিক্ষায় বড় হয় সেই শিক্ষাকে তারা নিজেরা বয়সে বৃদ্ধি পেলেও বা বৃদ্ধ বৃদ্ধা হলেও ভোলে না, মনে রাখে। তারাও তাদের পরবর্তী প্রজন্মের শিশুদের শিক্ষা দেয়, সন্তানদের শিক্ষা দেয়। এখন খ্রিস্ট বিশ্বাসী বলে আমরা পরিচয় দেব, পারিবারিক আরাধনা দূরের কথা, মান্ডলিক আরাধনার সঙ্গেও আমাদের যোগ নেই। বৎসরে দুবার, কোন দিন? বড়দিন, আর কোন দিন? গুড ফ্রাইডে হচ্ছে আমাদের মণ্ডলীতে আরাধনা করার। আর পারিবারিক আরাধনা। আর তবু আমরা চাইবো আমাদের সন্তানেরা যিশুকে বিশ্বাস করবে, যিশুর কাছে আসবে, যিশুর সন্তান হবে, তার আশীর্বাদ লাভ করবে। ও পালক মশাই আছে, ওর কাছে গিয়ে মাথা ঠেকিয়ে দিলেই হবে। এই চিন্তা আমাদেরকে দূর করতে হবে।
তৃতীয়ত, আমাদেরকে আমাদের সন্তানদের সামনে খ্রিস্ট বিশ্বাস এবং ঈশ্বর ভক্তির আদর্শ প্রদর্শন করতে হবে। আমরা কেবল মৌখিক শিক্ষা দেব তাদের আর তারা মেনে নেবে তা নয়, আমাদেরকে তাদের সামনে বাস্তব উদাহরণ বা দৃষ্টান্ত হতে হবে। আমাদের কথা, আমাদের চলাফেরা, আমাদের ব্যবহার, আমাদের বাড়িতে যে কাজ করে বা আমাদের বাড়িতে যিনি ময়লা নিয়ে যান, আমাদের বাড়িতে যিনি কোনো কাজে এসে কাজ করে ফিরে দিয়ে যান, তাদের প্রতি আমরা কেমন ব্যবহার করি। আমাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা রয়েছে, তাদের প্রতি আমরা কেমন ব্যবহার করি। শিশু ওরা কিছু বোঝে না, না ওরা সব বোঝে, ওরা দেখছে, শিখছে এবং আপনাকে অনুকরণ করছে। আপনাদের ঘরের ছেলে মেয়ে যদি থাকে, ছোট ছেলে মেয়ে, তাদেরকে দেখবেন তারা যখন নিজেদের মধ্যে খেলা করে, বেশিরভাগ খেলাটা কি করে, যদি ছেলে হয় তারা কি করে জানেন, বাবার ন্যায় চেয়ারে বসে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে কি করছে, খবরের কাগজ পড়ার অভিনয় করে। সে এখনো এবিসিডি কিছুই শেখেনি, অ ক খ শেখেনি, কিন্তু খবরের কাগজ পড়ছে। কেন? সে বাবা। আর মেয়ে থাকলে কি করে, মায়ের অনুকরণ করে রান্না করছে, এই করছে, সেই করছে, সাজাচ্ছে। এটা হচ্ছে তাদের মধ্যে সহজাত প্রবৃত্তি। তারা কাদের অনুসরণ করে? তাদের সামনে যারা রয়েছে, অভিভাবক, পিতা মাতা। আমরা ঈশ্বরের ধারে কাছে ঘেঁষবো না, আর আমরা চাইবো আমাদের ছেলে মেয়েরা ঈশ্বর ভক্ত, খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠবে, তা সম্ভব নয়। আমাদেরকে তাদের সামনে সঠিক খ্রিস্ট বিশ্বাসের ও ঈশ্বর ভক্তির আদর্শ রাখতে হবে। আর তাহলে আমরা আশা করব আমাদের ছেলে মেয়েরাও সেই যিশুর কাছে আসবে। আর শেষ বিচারের দিনে এ কথা সত্য প্রমাণিত হবে যে যিশুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য সমস্ত চেষ্টাই চালিয়েছি। আসুন এবারে দ্বিতীয় ধাপে দেখি। প্রথম ধাপে আমরা দেখলাম যিশুর শিষ্যরা অভিভাবকদের ভর্ৎসনা করেছিল যদিও, কিন্তু দ্বিতীয় ধাপে কি দেখতে পাচ্ছি, যিশু শিশুদেরকে গ্রহণ করলেন। শিষ্যদের আচরণের সম্পূর্ণ বিপরীতে যিশু শিশুদের গ্রহণ করলেন এবং তার মাধ্যমে তিনি সেই শিষ্যদেরকে বা তাদের সেই শিশুদের অভিভাবকদেরকে আজ আমাদেরকে দুটি শিক্ষা দিয়েছেন। প্রথমটি হলো, শিশুদের ন্যায় লোকেরাই ঈশ্বরের রাজ্যের অধিকারী। আর দ্বিতীয়টি হলো, শিশুর ন্যায় আমাদেরকেও ঈশ্বরের রাজ্য গ্রহণ করতে হবে। আচ্ছা, প্রথমটা দেখি, শিশুদের ন্যায় লোকেরাই ঈশ্বরের রাজ্যের অধিকারী। যিশুর শিষ্যরা যদিও শিশুদেরকে যিশুর কাছে আসতে বাধা দিয়েছিল, কিন্তু যিশু তাদের সাদরে গ্রহণ করলেন। কিভাবে? 16 পদ দেখি। কিন্তু যিশু তাদেরকে কাছে ডাকলেন, বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বারণ করো না, কারণ ঈশ্বরের রাজ্য এই মতো লোকদেরই। প্রথম অংশে কি বলা হয়েছে? যিশু তাদের কাছে ডাকলেন, শিশুদের কাছে ডাকলেন আর বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বারণ করো না। আর এর অর্থ এখানে আমরা সমস্ত মানুষের প্রতি যিশুর দয়াকে, ভালোবাসাকে, যিশুর সেই হৃদয়কে দেখতে পাচ্ছি। তিনি শিশুদেরকেও পর্যন্ত অবহেলা করেন না। না, এরা শিশু, এরা কি বোঝে, এদের দিয়ে কি হবে, এরা কি করতে পারে, না তা নয়। আজ আমাদের মধ্যে কেবল একটা শিশুই আছে, কিন্তু অনলাইনে যারা আছেন তাদের পরিবারে যত শিশু আছে বা ছেলে মেয়ে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমরা যেন কখনো ভুলে না যাই যে যিশু আমাদের ভালোবাসেন, যিশু শিশুদের ভালোবাসেন, তিনি আমাদের কখনো ভুলে যান না। তার আমাদের জন্য সময় আছে, শিশুদের জন্য সময় আছে। কিন্তু এই আরাধনায় যারা শুধু শিশুরা নয়, যারা অভিভাবকরা আমরা আছি, পিতামাতারা আছি,
তাদের প্রতি যিশুর এই আচরণের দ্বারা আমরা যে সত্য উপলব্ধি লাভ করছি তা হলো যিশু শিশুদের ভালোবাসেন। যিশু চান শিশুরা যেন তার কাছে আসে, আর তাই অভিভাবক আমরা যেন শিশুদেরকে যিশুর কাছে আসার পথে বাধা না দিই, পরিবর্তে সাহায্য করি। আর প্রশ্ন একটা, যিশু শিশুদের ভালোবাসেন, তার কাছে আসতে বলছেন, আসতে দিতে বলছেন, বাধা দিতে বারণ করছেন, কিন্তু যিশু কেন শিশুদের ভালোবাসেন? না মানে শিশুর মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা ফুলের ন্যায় তারা, তাই কি তারা নিষ্পাপ নিষ্কলঙ্ক হওয়ার কারণে যিশু তাদের ভালোবাসেন, তাই কি? বাইবেল তা আমাদের বলে না। তার পরিবর্তে বাইবেল আমাদের কি বলে? যিশু হচ্ছেন তাদের সৃষ্টিকর্তা, আর তাই তিনি ভালো করেই জানেন তারাও পাপপূর্ণ প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে। শিশুরা হয়তো অনেক বিষয় অজ্ঞ হতে পারে, ঠিক কথা, কিন্তু তারা নিষ্পাপ নিষ্কলঙ্ক নয়। আর যিশু ভালো করেই জানতেন যে এই শিশুরাই কিভাবে মন্দ কাজ করতে হয় তা তাদেরকে শেখানোর প্রয়োজন হয় না, তাদের নিজেদের মধ্যেই আছে, তারা নিজেরাই তা ভালো করে করতে জানে। তাদের ছোট্ট হৃদয় মন্দের দিকেই হেলে আছে। কিন্তু এই ছোট ছোট ছেলে মেয়েদের বা শিশুদের মধ্যে আছে খোলামেলা মনোভাব, অন্যের উপর বিশ্বাস করার বিশুদ্ধ আস্থা। আর তাই যিশু তাদের প্রতি বিশেষ স্নেহপূর্ণ হয়ে তাদেরকে ভালোবাসতেন। এই কারণেই আমরা দেখতে পাই বাইবেলের বিভিন্ন জায়গায়, নতুন নিয়মের বিভিন্ন জায়গায় যিশু তার বিভিন্ন শিক্ষায় শিশুদের কথা বলেছেন। একটা উদাহরণ দিই, মথি 11 অধ্যায় 16-17 পদে যিশু এই শিশুদের আচরণকে এই কালের লোকদের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন, আমি কার সঙ্গে এই কালের লোকদের তুলনা করব? তাদের এমন বালকদের সঙ্গে তুলনা করা যায় যারা বাজারে বসে তার সঙ্গীদের ডেকে বলে, এই আমরা তোমাদের কাছে বাঁশি বাজালাম, তোমরা নাচলে না, আমরা বিলাপ করলাম, তোমরা বুক চাপড়ালে না। অর্থাৎ শিশু মনে কিভাবে খোলামেলা হৃদয়ে কিছুর আশায় তারা করে, কিন্তু আশা যখন পূর্ণ হয় না, মুখ বুজে সহ্য করে না, তারা বলে ফেলে। ঠিক একইভাবে মথি 21 অধ্যায় 15-16 পদে যিশু ফরিসি এবং অধ্যাপকদের ভৎসনা করার জন্য এই শিশুদের দ্বারা ঈশ্বর কি করবেন বলেছেন তা ঘোষণা করেছেন। পড়ছি মথি 21:15-16, কিন্তু প্রধান যাজকরা ও অধ্যাপকরা যিশুর দ্বারা কৃত আশ্চর্য কাজ দেখে আর যে বালকরা হোসান্না দাউদ সন্তান বলে ধর্মধামে চেঁচাচ্ছিল তাদের দেখে রুষ্ট হলো এবং তাকে বলল, যিশুকে বলল, শুনছো এরা কি বলছে? তোমাকে দাউদ সন্তান বলছে। 16 পদ, যিশু তাদের বললেন, তোমরা কি কখনো পাঠ করনি যে তুমি অর্থাৎ ঈশ্বর শিশু ও দুগ্ধ পোষ্যদের মুখ থেকে স্তব উৎপন্ন করবে? একইভাবে মথি 18 অধ্যায় 1-10 পদ যদি আমরা পাঠ করি, দেখতে পাই যিশুর শিষ্যরা যিশুকে প্রশ্ন করেছে, আচ্ছা স্বর্গরাজ্যে শ্রেষ্ঠ কে? আর অন্য সুসমাচারে বলা হচ্ছে তারা হেঁটে যাচ্ছিল, তাদের মধ্যে বচসা হচ্ছে, ঈশ্বরের রাজ্যে কে প্রধান, তুই না আমি, পিতর না যোহন? তখন যিশু উত্তর দিয়ে কি বলেছিলেন? তিনি বলছেন, এইভাবে উত্তর দিলেন, তিনি একটি শিশুকে নিজের কাছে ডেকে শিষ্যদের মধ্যে দাঁড় করালেন এবং বললেন, আমি তোমাদের সত্য বলছি, তোমরা যদি না ফেরো ও শিশুদের মতো না হয়ে ওঠো তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। অতএব যে কেউ নিজেকে শিশুর মতো নত করে সেই স্বর্গরাজ্যে শ্রেষ্ঠ। স্বর্গরাজ্যে শ্রেষ্ঠ কে? যে নিজেকে শিশুর মতো নত নম্র করে।
আর যে কেউ এর মতো একটি শিশুকে আমার নামে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে। অর্থাৎ এই সমস্ত শাস্ত্রাংশ থেকে আমরা সহজেই উপলব্ধি করি যে কি না, যিশু শিশুদের ভালোবাসতেন, কারণ তাদের মধ্যে এই ধরনের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। কিন্তু 16 পদে আরো বলা হয়েছে, 16 পদ বলছি, হ্যাঁ 16 পদই, তাই তো? যিশু কি বলছেন না, ঈশ্বরের রাজ্য এই মতো লোকদেরই। আমরা ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শিখছি, ঈশ্বরের রাজ্যে প্রবেশ সম্বন্ধে শিখছি, কি মনোভাবের হওয়ার প্রয়োজন আছে তা শিখছি, আর তারপর তিনি কি বলছেন, ঈশ্বরের রাজ্য এই মতো লোকদেরই। আর এর দ্বারা যিশু তার শিষ্যদের তথা যে সমস্ত শিশুর অভিভাবকরা এসেছিল তাদেরকে যে কথা বলতে চেয়েছেন কি না, শিশুরাও ঈশ্বরের রাজ্যে প্রবেশের প্রার্থী, শিশুরাও ঈশ্বরের রাজ্যে প্রবেশের প্রার্থী, শিশুরাও ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে। আর তাই আমরা যেন শিশুদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশের পথে বাধা না দিই। কিন্তু অনেকে হয়তো আমার এই কথা শুনে জিভ কাটছেন, তারা কি বলছেন না, যিশু এখানে শিশুদের মতো লোকদের কথা বলেছেন, শিশুদের কথা বলেননি। তার মানে তারা কি বলতে চাইছেন? তারা বলতে চাইছে শিশুদের মতো লোকেরা ঈশ্বরের রাজ্যের অধিকারী, শিশুরা নয়। আচ্ছা, যারা এই কথা বলেন বা ভাবেন তাদের এই কথার কি কোনো ভিত্তি আছে? কেন? আচ্ছা, শিশুরা যদি ঈশ্বরের রাজ্যের অধিকারী না হয় তাহলে শিশুর ন্যায় লোকেরা কিভাবে ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে? আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যেন নিজেদের তৈরি ঈশ্বরতত্ত্বকে উচ্চীকৃত করতে গিয়ে ঈশ্বরের বাক্যের ভুল ব্যাখ্যা না করি। আবার অনেকে বলবেন, প্রশ্ন করবেন, না মানে শিশুরা কতটুকু বোঝে, কতটুকু উপলব্ধি ওদের আছে যে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে? আমি তাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করতে চাই, আচ্ছা আপনি কি আপনার নিজের জ্ঞান ও বুদ্ধির দ্বারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছেন? পৃথিবীর মাটিতে কত মানুষ আছে যাদের জ্ঞান বুদ্ধি আমার আপনার থেকে অনেক বেশি, কিন্তু তাদের জ্ঞান বুদ্ধি থাকার কারণে কি তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে? একটু আগের অংশ, শাস্ত্রাংশ যেটা আমরা পাঠ করেছি গত রবিবার, 18 অধ্যায় 9 থেকে 14 পদ, যেখানে আমরা ফরিসি এবং করগ্রাহীর প্রার্থনার দৃষ্টান্ত দেখেছি, সেখানে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কি সেই ফরিসি কিন্তু তার আত্মবিশ্বাস বা আত্মধার্মিকতা বা তার কোনো সৎ কাজের দ্বারা বা তার কোনো জ্ঞান বুদ্ধির দ্বারা ঈশ্বরের রাজ্যে প্রজা হতে পারেনি। কিন্তু তার ঠিক বিপরীতে সেই করগ্রাহী, যার গর্ব করার কিছুই ছিল না, তার আত্মধার্মিকতা ছিল না, জ্ঞান বুদ্ধি ছিল না, কিন্তু সে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। এখন যে ঈশ্বর একজন করগ্রাহীর ন্যায় তখনকার সমাজের নিকৃষ্টতম মানুষকে পর্যন্ত তার রাজ্যের প্রজা করতে পারেন, তিনি কি শিশুদের তার রাজ্যের প্রজা করতে পারেন না, যে শিশুদের তিনি ভালোবাসেন? কারণ একটু আগে দেখেছি যিশু শিশুদের ভালোবাসেন। আমরা যেন ঈশ্বরের অনুগ্রহকে খাটো না করি। তার যে অনুগ্রহে তার সন্তান আমরা হয়েছি, তিনি সেই একই অনুগ্রহে আমাদের শিশুদেরকেও তার সন্তান করতে পারেন, তার রাজ্যের প্রজা করতে তিনি সক্ষম। অন্যদিকে খ্রিস্ট বিশ্বাসী পিতামাতা হিসাবে আমরা যখন আমাদের সন্তানদের ঈশ্বরের বাক্য শিক্ষা দিই, আমরা যখন তাদের জন্য বা তাদের সঙ্গে প্রার্থনা করি, তখন যেন আমরা কখনো এমন সন্দেহ না করি এত ছোট ছেলে মেয়ে, একে কি ঈশ্বর সেই উদ্ধারকারী বিশ্বাস দেবেন?
একে কি ঈশ্বর তার পাপ থেকে উদ্ধার করবেন? আমাদের মনে রাখতে হবে যে পবিত্র আত্মা আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন, যার ফলস্বরূপ আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়েছি এবং যিশুকে আমাদের পরিত্রাতা প্রভু বলে বিশ্বাস করেছি, সেই একই পবিত্র আত্মা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকেও নতুন জন্ম দিতে সক্ষম। আর তার ফলস্বরূপ তারাও তাদের পাপের জন্য অনুতপ্ত হতে ও যিশুকে বিশ্বাস করতে পারে। আর তাই আমরা যেন তাদের বয়সকে বাধা স্বরূপ না দেখি, বয়সে ছোট বলে তাদের অবহেলা না করি বা তাদের নিরুৎসাহিত না করি। ছোট ছেলে মেয়েরাও ঈশ্বরের অনুগ্রহে সুসমাচারে বিশ্বাস করতে পারে, তারাও খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। আজ আমরা আমাদের উপাসনার শুরুতে যে গানটা গেয়েছি, কোন গান? জিসাস লাভস মি, দিস আই নো। বাংলা কি করেছি? হ্যাঁ, 111 সংখ্যায়। যিশু করেন প্রেম আমায়, বাইবেলে তা জানা যায়, তাহার শিশু কোমল প্রাণ, কিন্তু তিনি শক্তিমান। দ্বিতীয় পদে কি বলেছেন? ভালোবেসে প্রাণ দিলেন, স্বর্গের দ্বারও খুলিলেন, তিনি ধুইবেন আমার পাপ, দিবেন স্বর্গের অধিকার। তৃতীয় পদ, অশেষ ভালোবাসা তার, থাকেন নিকটে আমার, ছাড়ব না গেলেও প্রাণ, আমায় লইবেন সর্বদা। আর এই গান যখন আমরা করি, একটা শিশুর মুখ থেকে এই গান গাওয়া হচ্ছে বলে আমরা সাধারণত চিন্তা করি শিশু সঙ্গীত হিসাবে। বলছে কি? ভালোবেসে প্রাণ দিলেন কে? যিশু। স্বর্গের দ্বারও খুলিলেন কে? যিশু। কার জন্য? তিনি ধুইবেন আমার পাপ, সেই শিশুর পাপও তিনি ধুতে সক্ষম, দেবেন স্বর্গের অধিকার। এখন যে শিশুরা ঈশ্বরের অনুগ্রহে সুসমাচারে বিশ্বাস করতে পারে এবং খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আত্মপ্রকাশ করতে পারে, তাদের মধ্যে কিছু একটা প্রাথমিক সত্য আছে, যে প্রাথমিক সত্য ঈশ্বরের রাজ্যের প্রজা আমাদের জীবনে অবশ্যই থাকতে হবে। আর তাই যিশু এখানে বলছেন শিশুদের ন্যায় লোকেরাই ঈশ্বরের রাজ্যের অধিকারী। এখন শিশুদের মধ্যে সেই কি প্রাথমিক সত্য আছে যা তার রাজ্যের প্রজাদের বিষয় অবশ্যই থাকতে হবে? সেটি হচ্ছে, এই শিশুদের মধ্যে আছে তাদের বৈশিষ্ট্য অনুসারে অন্যের উপর অসহায় নির্ভরতা। অসহায় নির্ভরতা কি বলতে চাইছি আমি? একটি সদ্যজাত শিশু কিংবা একটা ছোট শিশু কখনো পৃথিবীতে একা বেঁচে থাকতে পারে না। সে সম্পূর্ণভাবে অসহায়, আর তাকে বাঁচে থাকতে হলে তাকে সম্পূর্ণভাবে অন্যদের উপর নির্ভর করতে হয়। ঠিক একইভাবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে যে বিষয়ের প্রয়োজন তা হলো আমরা যেন নিজেদেরকে সম্পূর্ণ অসহায় জ্ঞান করি এবং কেবল ঈশ্বরের উপর নির্ভরতার সেই রাজ্যে প্রবেশের কথা চিন্তা করি। এই শিশুরা তাদের নিজেদের কোনো বিষয়ই দেখাতে পারে না, বড়াই করতে পারে না, গর্ব করতে পারে না। তাদের কোনো কৃতিত্ব নেই যার বড়াই তারা করবে। তার পরিবর্তে ভিখারির হাতের ন্যায় তাদের হাত কি? শূন্য, নিঃস্ব, কিছুই নেই। যেমন সেই গানের কথা, হাতে কিছু নাই আমার, ধরি কেবল ক্রুশ তোমার। অর্থাৎ ঠিক একইভাবে ভিখারির নিঃস্ব হাতের ন্যায় বিশ্বাস যাদের আছে, নিজেদের কৃতিত্বের বড়াই করার কিছুই নেই, তারাই
বা তাদের প্রতি যিশু ঈশ্বরের রাজ্যের প্রতিজ্ঞা করেছেন। এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটা শিশু যেমন সম্পূর্ণ অসহায়, এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি শিশু সম্পূর্ণভাবে অন্যের উপর নির্ভরশীল, ঠিক একইভাবে ঈশ্বরের রাজ্যে জন্মগ্রহণকারী তার প্রত্যেক সন্তান সম্পূর্ণ অসহায়। তারা সম্পূর্ণভাবে কেবল খ্রিস্টের উপর নির্ভরশীল। ঈশ্বরের রাজ্যে কোনো সন্তানই তার নিজের কোনো বিশেষ গুণে নতুন জন্ম লাভ করতে পারে না। না মানে আপনি কি বলতে চাইছেন? মাদার টেরেসাকে চিন্তা করে দেখুন, ভালো কথা। মাদার টেরেসা অনেক দিন দরিদ্র মানুষের সেবা করেছেন বলে কি? মাদার টেরেসা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন বলে কি? মাদার টেরেসা সৎ জীবনযাপন করেছেন বলে কি? তিনি শেষ পর্যন্ত তার সতীত্ব রক্ষা করেছেন বলে, বা তিনি নত নম্র জীবনযাপন করেছেন বলে কি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য সুযোগ্য ব্যক্তি? না, তা নয়। পরিবর্তে একমাত্র যে কারণে তিনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারেন, একমাত্র যে কারণে আমি বা আপনি প্রবেশ করতে পারি, তা হলো অসহায় শিশুর ন্যায় আমাদেরকে যিশুর কাছে আসতে হয়েছে। আমরা অসহায় শিশুর ন্যায় যিশুর কাছে এসেছি, আর সেই অসহায় আমাদের প্রতি ঈশ্বর তার অসীম অনুগ্রহে ঢেলে দিয়েছেন, আর সেই কারণেই আমরা ঈশ্বরের রাজ্যের অধিকারী হয়েছি, প্রভুর অনুগ্রহে নতুন জন্ম পেয়েছি। এছাড়া অন্য কোনো কারণ নেই। আর যিশু সেই শিশুদের মাধ্যমে দ্বিতীয় যে শিক্ষাটা দিয়েছেন তা হলো কি? শিশুদের ন্যায় আমাদেরকেও ঈশ্বরের রাজ্য গ্রহণ করতে হবে। মানে শিশুরা যেভাবে ঈশ্বরের রাজ্য গ্রহণ করে, ঠিক সেইভাবে আমাদেরকে ঈশ্বরের রাজ্য গ্রহণ করতে হবে। পড়ি তো আমরা 17 পদ। যিশু বলছেন, আমি তোমাদের বলছি, যে কেউ শিশুর মতো হয়ে ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে কোনো মতে তাতে প্রবেশ করতে পারে না। শিশুর মতো হয়ে ঈশ্বরের রাজ্য গ্রহণ করতে বলছেন। আর শিশুর মতো হয়ে ঈশ্বরের রাজ্য গ্রহণ করা মানেটা কি? তার অর্থ, শিশুদের মধ্যে এমন কিছু উপাদান আছে যা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে আমাদের মধ্যেও থাকতে হবে। আর শিশুদের মধ্যে এমন কি কি উপাদান আছে? আমি 4টে উপাদানের কথা বলছি। প্রথমটা হচ্ছে আস্থা। শিশুদের মধ্যে এমন একটা আস্থা আছে তাদের পিতামাতার প্রতি বা অভিভাবকের প্রতি, যা সময়ের সাপেক্ষে হ্রাস পায় না, কমে যায় না, বা পারিপার্শ্বিক প্রভাবের দ্বারা কখনো হ্রাস পায় না। শিশুরা সমস্ত বিষয়েই অন্যদের উপর আস্থা রাখে। তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারা চিন্তা করে কাল কি খাবো, কি পরবো, কোথায় থাকবো। কারণ কে জানে? আমার বাবা মা আছে, আমার অভিভাবকরা আছে, ওরাই ব্যবস্থা করবে। তাদের নিরাপত্তার জন্য বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমার মায়ের কোলই যথেষ্ট। মা যদি আমাকে কোলে নেয়, আমি যেখানে তিনি নিতে যায় আমি সেখানে চলে যাব, আমি যদিও নিজের পায়ে হাঁটতে পারি না, জানে তারা। এবং সেইভাবে তারা পিতামাতার প্রতি আস্থা রাখে। তারা কখনো কোনো দুষ্ট পরামর্শের দ্বারা, কুসংস্কারের দ্বারা বা মিথ্যার দ্বারা পিতামাতার প্রতি সেই আস্থায় অনাস্থা প্রকাশ করে না। একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। ধরুন গৌতম দেখছে সৃষ্টি আমাদের চার্চের ছাদে উঠে গেছে, আর কিছু একটা গন্ডগোল হয়েছে চার্চে, আর নিচে তাকাচ্ছে সৃষ্টি, দেখছে কি বাবা। গৌতম বলছে, সৃষ্টি তুই ঝাঁপ মার, আমি তোকে ধরবো। সৃষ্টি কিভাবে? উড়ে বাবা রে, কত নিচে আছে, আমি ঝাঁপ দেব না। না 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 না। কেউ যদি বলে দেয়, জানিস তো
এরকম ঘটনা ঘটেছিল, একদম ঝাঁপ দিবি না, এত থেকে এত মিটার দূরে, ও কেউ এখান থেকে পড়ে বাঁচে না, তোর বাবা তোকে ধরতে পারবে না। কেউ যদি বলে দেয় জানিস তো এর আগে এইরকম একটা ঘটনা ঘটেছিল, যে বড় লোক ঝাঁপ দিয়েছিল আর সব মরে গেছিল, কেউ যদি বলে দেয় না দিবি না, দিলে তুই মরবি ইত্যাদি কথা, ও কোনো কথায় কান দেবে? ও কি দেখবে নিচে কে আছে? বাবা। আর বাবা বলছে ওকে ঝাঁপ দিতে, ও কি করবে? ঝাঁপ দেবে। কেন? এ হচ্ছে তার বাবার প্রতি তার বিশুদ্ধ আস্থার পরিণাম। একইভাবে যারা শিশুদের ন্যায় ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করে, তারা ওই ফরিসি অধ্যাপকদের ন্যায় উদ্ভট ঈশ্বরতাত্ত্বিক প্রশ্ন করে যিশুকে বিরক্ত করে না। পরিবর্তে শিশুরা যেমন তাদের পিতা মাতাতে আস্থা রাখে, ঠিক একইভাবে খ্রিস্ট বিশ্বাসীরা সেই শিশুদের ন্যায় ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করার অর্থ তাদের পরিত্রাণের জন্য, ঈশ্বরের রাজ্যে প্রবেশের জন্য কেবল ঈশ্বরে আস্থা রাখে, আর কিছু তাদের দরকার নেই। কোনো কথায় তারা কান দেয় না, কোনো কুপরামর্শে কান দেয় না, কোনো কুসংস্কারে কান দেয় না, কোনো মিথ্যায় তারা কান দেয় না, কেবল যিশুতে বিশ্বাসে আস্থা রাখে। দ্বিতীয় বিষয়টি হলো, যিশু যখন আমাদেরকে শিশুদের ন্যায় ঈশ্বরের রাজ্য গ্রহণ করতে বলছে, তখন শিশুদের মধ্যে যে উপাদানটা আছে সেটা হলো নম্রতা। এই শিশুদের মধ্যে একটা নম্রতাকে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে এমন নম্রতা যা তাদেরকে কেউ কখনো শেখায়নি, তারা আপনা আপনি এই নম্রতার অধিকারী। শিশুদের মতো বড়দের ন্যায়, এই শিশুদের মধ্যে বড়দের ন্যায় বিভিন্ন গর্ব নেই। ফরিসীদের মতো শিশুরা নিজেদের বিভিন্ন সৎ কাজের গর্ব করে না। যেমন এর আগের শাস্ত্রাংশে আমরা দেখেছিলাম, সেই ফরিসী ধর্মধামে গিয়ে কি গর্বের কথা বলেছিল? হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি, আমি অন্য সকলের মতো নই, ওই সমস্ত উপদ্রবী অন্যায় ব্যভিচারীদের মতো নই, আমি সপ্তাহে 2 বার উপবাস করি, সমস্ত আয় 10% দান করি। কিন্তু শিশুরা কখনোই তাদের আত্মধার্মিকতার ফর্দ নিয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হয় না। তারা কখনো এমন কথা বলে না বা এমন প্রার্থনা করে না, প্রভু আমি প্রত্যেক রবিবার তোমার গৃহে এসেছি, প্রভু আমি প্রত্যেক প্রভুর ভোজে অংশ নিয়েছি, প্রভু আমি তোমার রাজ্যের কাজের জন্য কত অর্থ দান করেছি। না, শিশুদের মধ্যে আমরা এই ধরনের কোনো আত্মধার্মিকতাকে দেখতে পাই না। কেবল আত্মধার্মিকতা নয়, তারা তাদের জ্ঞানেরও গর্ব করে না। এই বড়রা আমরা জ্ঞানের গর্ব করে কি বলি? আমরা অনেক জেনেছি, শিখেছি, বুঝেছি, তাই আমরা বিশ্বাস করে পরিত্রাণ পেতে পারি। শিশুর ন্যায় যখন আমরা ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করি, তখন আমরা আমাদের কোনো শিক্ষা দীক্ষা বা জাগতিক ডিগ্রি নিয়ে যীশু খ্রিস্টের ক্রুশের কাছে উপস্থিত হই না। পরিবর্তে আমরা শিশুদের ন্যায় জ্ঞান আহরণ করতে, আরো নতুন নতুন বিষয় শিখতে, ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করতে আগ্রহ করি। তাদের শিক্ষা গ্রহণ ইচ্ছু মন আছে, আমাদের সেই মন থাকবে। শিশুদের ন্যায় আমরা ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করি, আমরা সুসমাচারে কোনো ভাঁজ দিই না। আবার শিশুদের মধ্যে আরেকটা বিষয় দেখা যায়, তারা কি যখন ভুল করে, পাপ করে, তখন তাদের মধ্যে আছে সেই বিবেক দংশনের উপলব্ধি, তারা কাঁদে। তাই বলে না, লোকটা শিশুর মতো কাঁদছিল। পাপ স্বীকার করি আমরা, অর্থাৎ খোলা মনে আমরা ঈশ্বরের কাছে আমাদের পাপ স্বীকার করি, অপরাধ স্বীকার করি, আর তার দেওয়া পরিত্রাণকে আমরা আনন্দ সহকারে গ্রহণ করি। তৃতীয় উপাদান যা শিশুদের মধ্যে আছে, সেটা হচ্ছে তাদের মধ্যে আছে গ্রহণ করার ইচ্ছা। শিশুরা জানে কিভাবে উপহার গ্রহণ করতে হয়। যখন দেওয়া হচ্ছে বিনামূল্যে,
ও বিনামূল্যে দেওয়া হচ্ছে, আমি নেব না, না দরকার আছে কি নেই, এটা কি আমি পাওয়ার যোগ্য কি যোগ্য নয়, এ সমস্ত চিন্তা করে না শিশুরা। তারা ভাবনা চিন্তা না করেই উপহার গ্রহণ করে। খুব ছোট যখন থাকে তারা উপহার কি জানে না, কিন্তু যখন তারা উপহারটা কি উপলব্ধি করে, জানতে পারে, শুরু করে যখন উপলব্ধি করতে, তখন কিন্তু সেই উপহার গ্রহণ করবার জন্য তাদের মধ্যে থাকে প্রবল ইচ্ছা। আপনি দিন একবার উপহার, আর সে বুঝেছে উপহার হিসাবে আমাকে দেওয়া হয়েছে, তখন সে কখনোই চিন্তা করে না এটা কি পাওয়ার যোগ্য, আমি কি এত গুরুত্বপূর্ণ উপহারটা পেতে পারি, তা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তাদের সবসময় চিন্তা থাকে কি কোনো প্রশ্ন না করে সেই উপহার গ্রহণ করার জন্য, কারণ তারা জানে এটা তাদেরকে দেওয়া হচ্ছে, আর তাদের একটাই কাজ, এটা কি গ্রহণ করা। ঠিক একইভাবে শিশুদের ন্যায় এই মনোভাবে আমাদেরকে ঈশ্বরের রাজ্য গ্রহণ করতে হবে। না মানে আমাকে কিছুই করতে হবে না, আমাকে সৎ কার্য করতে হবে না, আমাকে দান ধ্যান করতে হবে না, আমাকে ধার্মিকতার কাজ করতে হবে না, কিচ্ছু না করে শুধু যিশুকে বিশ্বাস করে আমি পেয়ে যাব, এত সোজা। বড়রা আমরা এই কথা বলি। ঈশ্বর তাদের বলেন, ও তাহলে তুই কি করলে পেতে পারতিস, ও করছিস, কর সৎ কাজ, দান ধ্যান, কিন্তু কতটা করতে হবে, আমি যেমন পবিত্র তোরা তেমনটি পবিত্র হয়। মানে কি 100-100। কেউ কি পারবো? পারি না বলে তিনি বিনামূল্যে আমাদেরকে দিয়েছেন, আর আমরা জ্ঞান বুদ্ধির অধিকারী হয়ে তা গ্রহণ করতে কি করছি, দ্বিধা করছি। শিশুরা তা করে না, শিশুদের মধ্যে আছে সেই গ্রহণ করার ইচ্ছা। আমাদেরকেও সেই ঈশ্বরের রাজ্যকে শিশুদের ন্যায় মনে গ্রহণ করতে হবে, কারণ তা হলো আমরা যা পাওয়ার যোগ্য নই, আমাদের প্রতি ঈশ্বরের এমনই সুনজর বা অনুগ্রহ। শেষ বিষয়টি বলে শেষ করি। শিশুদের মধ্যে যে উপাদানটা আছে তা হলো বিশুদ্ধ ভালোবাসা, জাল নয়, নির্ভেজাল ভালোবাসা। শিশুরা যখন কোনো ভালোবাসার উপহার পায়, তখন সহজেই তারা ভালোবাসার দ্বারা প্রত্যুত্তর দেয়। আপনি দেখবেন একটা শিশুকে যখন কোনো একটা উপহার দেবেন, তার মুখে সেই হাসিটা দেখতে পাবেন, সে কতখানি আনন্দিত তা দেখতে পাবেন। আর আমরা বড়রা কি, উপহার পেল মনে মনে খুবই আনন্দিত, কিন্তু না বাইরে একটু প্রকাশ করি না, চুপচাপ থাকি, না ঠিক আছে। তার পরিবর্তে শিশুরা তাদের আনন্দ লুকিয়ে রাখতে পারে না, তাদের সেই আনন্দে সেই ভালোবাসার পরিবর্তে কি করে জড়িয়ে ধরে, কি করে চুমু দেয়। ঠিক একইভাবে আমরা যখন শিশুদের ন্যায় ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করি, তখন উপলব্ধি করি কি, আমরা যে তাকে প্রথমে প্রেম করেছি তা নয়, তিনিই আমাদের প্রথম প্রেম করেছেন। শিশুদের ন্যায় আমরা যখন ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করি, তখন শিশুদের ন্যায় আমরাও ঈশ্বরকে বিশুদ্ধ ভালোবাসায় ভালোবাসি। তাই আসুন আমরা সকলে শিশুদের ন্যায় বিশ্বাসের অধিকারী হই এবং ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করি। চার্লস স্পার্জেনের নাম নিশ্চয়ই আমরা সকলে শুনেছি। সেই চার্লস স্পার্জেন এমন কথা বলেছিলেন, আমরা যেন কখনো এমন কথা চিন্তা না করি যে একটি শিশু আমাদের ন্যায় বয়স্ক না হলে ঈশ্বরের কাছে আসতে পারে না। তার পরিবর্তে সত্য হলো, একজন বয়স্ক একটি শিশুর ন্যায় না হলে ঈশ্বরের কাছে আসতে পারে না। আমাদেরকে একটি শিশুর ন্যায় বৃদ্ধি পেতে হবে, শিশুর ন্যায় বৃদ্ধি পেতে হবে। আমরা ভাবি কি শিশুদেরকে আমাদের ন্যায় বৃদ্ধি পেতে হবে, কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে এই বড় আমাদেরকে শিশুর ন্যায় বৃদ্ধি পেতে হবে, শিশুর ন্যায় হতে হবে। ঈশ্বরের রাজ্যে প্রবেশের জন্য প্রয়োজন হলো শিশুর ন্যায় বিশ্বাস। আমাদের নিজেদের কোনো কৃতিত্ব বা সৎ কাজ কোনো কাজে লাগবে না, একমাত্র ঈশ্বরের উপর অসহায় নির্ভরতাই আমাদের অনন্ত জীবন দেয় এবং আমাদেরকে ঈশ্বরের সন্তান করে। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু,
আজ তুমি আরেকটি বার আমাদেরকে প্রভু সন্তানেরা যে ঈশ্বর দত্ত উপহার সেই সত্য মেনে সেই শিশুদেরকে তোমার কাছে আনবার জন্য পিতামাতা আমরা অভিভাবকরা যে দায়বদ্ধ তা তুমি দেখালে। একই সঙ্গে প্রভু তুমি আমাদেরকে দেখালে তুমি নিজে তাদেরকে ভালোবেসেছ, গ্রহণ করেছ এবং বলেছ শিশুদের ন্যায় লোকরাই তোমার রাজ্যের অধিকারী। যখন আমরা সেই শিশুদের ন্যায় অসহায় নির্ভরতায় তোমাতে আস্থা রাখি তখনই কেবল আমরা তোমার রাজ্যে প্রবেশ করতে পারি। একই সঙ্গে প্রভু সেই শিশুদের ন্যায় যখন আস্থা, নিরলস ভালোবাসা এবং প্রভু গো গ্রহণ করার ইচ্ছা এবং নম্রতা আমাদের মধ্যে থাকে তখন তার দ্বারাই আমরা শিশুদের ন্যায় তোমার রাজ্যকে গ্রহণ করি। দয়া করো, দাও তুমি আমাদেরকে সেই শিশুদের ন্যায় আস্থা, নম্রতা, গ্রহণ করার ইচ্ছা এবং নির্ভেজাল ভালোবাসা। তোমার রাজ্যের অধিকারী, তোমার রাজ্যের সন্তান আমরা যেন তোমার গৌরব করতে পারি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন প্রভুর প্রশংসার্থে আমরা আরো একটি গান গাই। আমরা গান গাইব ইংরাজি 87 সংখ্যার গান, পেজ নাম্বার 192। আর এই সময় আমরা আমাদের উপহার প্রভুর কাছে নিয়ে আসব। 87 সংখ্যার গান, যিশুর কাছে গেলে সুখী করিবেন। যিশুর কাছে গেলে সুখী করিবেন, মনের দুঃখ হইলে সান্ত্বনা দেবেন। যিশুর কাছে যাইব সুখী হইব, আমার মতো শিশু পায় যে তার আশ্রয়। যিশুর কাছে গেলে প্রার্থনা শোনেন, পাপের ক্ষমা চাইলে আমায় তাহা দেন। যিশুর কাছে যাইব সুখী হইব, আমার মতো শিশু পায় যে তার আশ্রয়। 3 পদ, যিশুর কাছে গেলে হাতে ধরিবেন, আমায় স্বর্গস্থলে লইয়া যাইবেন। যিশুর কাছে যাইব সুখী হইব, আমার মতো শিশু পায় যে তার আশ্রয়। সুখী দলের সঙ্গে তাহায় হেরিব, নির্মল বস্ত্র অঙ্গে সবে পরিব। যিশুর কাছে যাইব সুখী হইব, আমার মতো শিশু পায় যে তার আশ্রয়। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি অপার তোমার অনুগ্রহ, ভালোবাসা ও কৃপা, যার গুণে এই অধম আমাদেরকে তুমি তোমার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে তোমার সন্তান করেছ। প্রভু গো, ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্ট তোমার, যে প্রভু তুমি তোমার হৃদয়ে আমাদের প্রত্যেকের জন্য সেই ভালোবাসা রেখেছ, এমনকি শিশুদের জন্য
তোমার নির্দিষ্ট সময় তুমি রেখেছিলে প্রভু গো, তাদের অবহেলা করনি। কেবল তাই নয়, আমাদেরকে শিক্ষা দিয়েছ সেই শিশুদের ন্যায় লোকেরাই তোমার রাজ্যের অধিকারী। শিশুদের ন্যায় আমাদেরকে তোমার রাজ্যকে গ্রহণ করতে হবে। দয়া করো প্রভু, আশীর্বাদ করো প্রভু, যেন আমরা সেই শিশুদের আমাদের মতো হবার দ্বারা তোমার রাজ্যে প্রবেশ করার কথা চিন্তা না করি, পরিবর্তে আমরা তাদের ন্যায় হওয়ার দ্বারাই যে তোমার রাজ্যে প্রবেশ করেছি সেই সত্য স্বীকার করি। দয়া করো, আশীর্বাদ করো, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে যেন তোমার গৌরবার্থে যেন সেই শিশুদের ন্যায় বিশ্বাসে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার গৌরবকারী জীবন যাপন করতে পারি। তাই তো প্রভু এসেছি তোমার কাছে, আমাদের বিভিন্ন উপহার ও দান নিয়ে তুমি গ্রহণ করো, তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এবং অনলাইনে আরাধনারত সমস্ত বিশ্বাসী বিশ্বাসিনীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। যিশু আমাদের ভালোবাসেন, আমেন। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। প্রভুর ধন্যবাদ করি, তার অনুগ্রহে গত সপ্তাহে সোমবার দিন আমাদের মণ্ডলীর বিশ্বাসিনী সুপ্রিয়া এবং সারেঙ্গা সিএনআই চার্চের বিশ্বাসী বুলেটের মধ্যে শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে। তাদের দাম্পত্য জীবনে ঈশ্বরের প্রচুর আশীর্বাদ আমরা কামনা করি। একই সঙ্গে যেহেতু কোভিড-19 ভাইরাসের অতিমারিতে আন্তর্জাতিক সংকট তৈরি হয়েছে, তার জন্য আমরা একই সঙ্গে কম সংখ্যায় মণ্ডলীতে উপস্থিত হচ্ছি এবং অন্যরা অনলাইনে আরাধনা করছি। কিন্তু প্রার্থনা করব যাতে আমরা সকলে শীঘ্র পুনরায় মণ্ডলীতে মিলিত হতে পারি এবং তার আরাধনা করতে পারি। যারা অনলাইনে আজ প্রথম আমাদের এই আরাধনায় যোগদান করেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। মণ্ডলীর অন্যান্য উপাসনা মানে বুধবারের উপাসনা বা প্রতিদিনের যে আমাদের সকালের আরাধনা তা রীতিমতো সময় মতোই হচ্ছে, যদিও আমরা একটু কম সংখ্যায় যোগ দিচ্ছি, কিন্তু যাদের সময় আছে তারা অবশ্যই যোগ দিতে পারেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের মণ্ডলীতে যারা বয়স্কা আছেন তাদের জন্য আমরা বিশেষ প্রার্থনা করব এবং আজকের এই বিশেষ দিনে শিশুদের জন্য, এবং শুধু একই দিনের জন্য নয়, ক্রমশ তাদের জন্য আমরা প্রার্থনা করব। গতকাল শিশু দিবস ছিল, সেই কথা চিন্তা করে আমাদের মধ্যে যদিও একটাই শিশু আছে, তার জন্য হয়তো বিশেষ উপহার আমাদের মধ্যে থাকবে। আমাদের আন্টি নিশ্চয়ই সেই উপহার তার জন্য রাখবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।